বেদবাণী প্রথম খণ্ড ৪৩ নম্বর পত্রাংশ। ভগবৎ সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার বেগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের সার্থক জ্ঞানে মলিনের কারণ হইয়া থাকে। যাহা কিছু আবির্ভাব হয় সকলই পারদ্ধ বৃত্তি মাত্র, কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তনে উপস্থিত করে সেইভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। ৪৪ নম্বর পত্রাংশ। সংসার মায়াময়, ভ্রান্তি সূচক, সুখ দুঃখ প্রকাশক। সর্বদা পারদ্ধ গতির বিরোধী না হইয়া তাহার সেবা পরিচর্যার বাধা না দিয়া কেবল ভগবানের সেবা নিষ্ঠায় যত্নবান হইতে চেষ্টা করিবেন। বাসনাদি যাহার রজগুণের তরঙ্গ, তাহারা সকলই উদয় হইয়া অস্ত হইবে। তাহাদের তাড়না জালের প্রতি লক্ষ্য না রাখিয়া আপন ইষ্ট সেবায় লক্ষ্য রাখিয়া যাইবেন। অচিরেই ভগবান এই মায়াক্ষেত্রের বিকার হইতে উদ্ধার করিয়া লইবেন, সন্দেহ নাই। সাধ্যমতই ভগবানের সেবা চর্চা করিয়া যাইবেন। মনের চঞ্চলতার দিকে লক্ষ্য না রাখিয়া কেবল সেবার আশ্রয়ে থাকিবেন। মনের ধর্মই হইয়াছে চঞ্চল। সর্বদা সেবা কার্যই ব্রজের পরিকর জানিবেন। ৪৫ নম্বর পত্রাংশ। ব্রজবধূর কৃষ্ণ ভক্তি প্রেমের তরঙ্গে চঞ্চলই আকর্ষণ করিয়া থাকে এবং বিষ অমৃত একত্র হইয়া ভগবৎ সেবার পূর্ণ শক্তিমান হয় বলিয়া শান্তির অভাব থাকিয়াই যায়। শান্তি হয় না, ইহাই ভগবানের প্রেমের লক্ষণ জানিবেন। যেখানে শান্তির তরঙ্গ উদয় আছে সেখানে সমতা ভাব হয় মাত্র, কিন্তু প্রেমের অভাব থাকিয়াই যায়। অতএব ভগবৎ ভক্ত শান্তিময় অজস্র ঐশ্বর্যকে তুচ্ছ করিয়া থাকে। মায়ামুগ্ধ বুদ্ধি কেবল শান্তির তৃপ্তি খোঁজে। ব্রজের পথে ঐহিক প্রারব্ধের কণ্টক চৌদিকেতে বিকশিত হয়। কালের ঋণ শোধন জন্যই পতিব্রত আচরণে যত্নশীল হইয়া সতীর ধর্ম কায়ক্লেশে ভোগান্ত করিয়া নিত্য মুক্ত ভক্তির উদ্যান করিয়া পথ রাখিয়া গিয়াছেন। ৪৬ নম্বর পত্রাংশ। সংসার মায়ামুগ্ধ ভ্রান্তিজনক। এই সংসারে পারদ্ধ ভোগে পরিচালিত হইয়া থাকে। বাসনাকুলে বিব্রত হইয়া সত্য প্রতিষ্ঠার চঞ্চল হয়। কর্মক্ষেত্রে সহিষ্ণুতাই সামর্থ্য প্রকৃতির ঊর্ধ্বতন করিয়া থাকে। প্রলোভনীয় পথে নানা উপসর্গ জুটিয়া চিত্তকে কলুষিত করিয়া লয়। তাহা হইতেই নানা উপায় অবলম্বন করিয়া জগতে অভাবগ্রস্ত হইয়া পড়ে। নানা পথে চালিত হইয়া নানা গুণের তরঙ্গ দ্বারা শান্তির অশান্তির সংঘটন করে। মুক্তি পাবে বলিয়া মায়া অর্থাৎ ভ্রান্তি যোগ আশ্রয় নিয়া যজ্ঞ ভুলিয়া যায়, যজ্ঞ শেষ করিতে পারে না। যজ্ঞ হারাইয়া নানাবিধ কাল দণ্ডের অধীন হইয়া গতাগতিময় পুনঃপুনঃজগতে নানা রূপে সুখ দুঃখে লাঞ্ছিত হইতে দেখা যায়। স্থির বস্তুর সঙ্গ না পাইয়া পতিসেবা হারাইয়া নানাবিধ উপায় সৃষ্টি দ্বারা কেহ সন্ন্যাসী, কেহ যাপক, কেহ যোগী, কেহ ভোগী রূপ ধারণ করিয়া
আশু সুখ অনুভূতি দ্বারা সর্বতোভাবে ব্যবসায়ী বুদ্ধির আবৃত হইয়া যায়। এই সকল কেবল মায়ামন্ত্র জানিবেন। সকল উদ্দেশ্য বিধান ছাড়িয়া একমাত্র প্রতিসেবায় নিত্য নিযুক্ত থাকিতে চেষ্টা করিবেন। বর্তমানে প্রতিসেবাই পরম পুরুষার্থ, ইহা বই আর কিছুই নাই। ভগবৎ ভক্তি দেবী কোনো অভাব প্রবর্তন করান না, সর্বদাই পবিত্র করিয়া দেন।